7 অক্টোবর 2023-এ হামাসের যোদ্ধারা ইসরায়েলে প্রবেশ করে এক বিশাল তাণ্ডব চালায়। এরপর ইসরায়েল গাজা অঞ্চলে হামলা শুরু করে। এই যুদ্ধে ইরান, হামাস এবং হিজবুল্লাহ পাশে দাঁড়ায়। ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর অক্টোবর 2024 সালে ইরান ইসরায়েলের দিকে 200 ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। প্রতিশোধ স্বরূপ ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়। অনেক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক প্ল্যান্টগুলোতে মিসাইল হামলা করেছে। এদিকে আমেরিকা ইসরায়েলের পক্ষে প্রকাশ্য সমর্থন জানিয়েছে এবং ইরানের বিরুদ্ধে হামলার হুমকিও দিয়েছে। জানুয়ারি 2025-এ যখন ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন সাহেব নিউ ইয়র্ক পোস্টে বলেন যে নিউক্লিয়ার নন ডিসপ্রেশন বিষয়ে ইরানের সাথে চুক্তি করতে তিনি পছন্দ করবেন। কেউ মরতে চায় না। যদি আমরা চুক্তি করতে পারি তবে ইসরায়েল ইরানে বোমা হামলা করবে না। এই হুমকির জবাবে 8 মার্চে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি প্রকাশ্যে বলেন, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কোনো হামলা দ্বারা শেষ করা সম্ভব নয়। এই টেকনোলজি আমরা অর্জন করেছি এবং যে টেকনোলজি আমাদের ভেতরে মনে রয়েছে তা কোনো বোমা দিয়ে শেষ করা সম্ভব নয়।